কেউ নামাজ পড়ার কথা মনে হবে নাকি? ও তো দুনিয়াতে কোনো পরোয়া করেনি। কবর ঘুম যখন ভেঙে যাবে ওঠেই ওর খসলত শুরু হয়ে যাবে, ওর গাঁটিতে না হয় মাথার ধারে হাতড়াবে, আর যদি হাতড়ায় কেস খারাপ হয়ে যাবে, ওই শুরু হবে পেঁদানি, আর বন্ধ হবে না। একটু আগে আপনাকে বললাম কিয়ামতের ময়দানে 120টা লাইন হবে, 117 কাতার জাহান্নামে যাবে, 3 কাতার জান্নাতে যাবে। ওই 117 কাতার যারা জাহান্নামী, ওদের নাক আর মুখ দিয়ে গলগল গলগল করে ধোঁয়া বার হয়। জিজ্ঞাসা করা হয়, ওগো মালায়েকারা, ও ফেরেশতারা, এরা কারা কারা কারা? আমাদের তো নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হয় না, কিন্তু ওদের কেন নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হয়? ফেরেশতারা বলবে, আজ যারা জাহান্নামে যাবে, জাহান্নামীদের সিমটম হলো নাক মুখ দিয়ে ধোঁয়া বার হওয়া। ওরা জাহান্নামী, তাই ওদের নাক আর মুখ দিয়ে ধোঁয়া বার হচ্ছে। আর রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যাদের মতো হয়ে দুনিয়ায় জীবন যাপন করে, সে তাদের দলেই, কিয়ামতে ওদের দলেই, ওদের কাতারেই ওকে দাঁড়াতে হবে, ওদের কাতারেই দাঁড়াতে হবে। জাহান্নাম তো স্লিপ হয়ে গেছে একদম। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, জাহান্নামীরা দেখবে মেঘ হয়েছে, জাহান্নামের ভিতরে গাঢ় অন্ধকার মেঘ হয়েছে। ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, বলো তোমরা ওই মেঘ থেকে কি চাও বলো। গাঢ় ঘুটঘুটে মেঘ হয়েছে জাহান্নামের ভিতরে। ফেরেশতারা বলবে, কি চাও ওই মেঘ থেকে? এই জাহান্নামীরা জাহান্নামীরা বলবে, হে আল্লাহর ফেরেশতা, আমরা চাই ওই মেঘ থেকে আমাদের উপরে বর্ষণ হোক, বৃষ্টি বর্ষণ হোক, আমরা একটুখানি আরাম পেয়ে যাই। বলবার সঙ্গে সঙ্গে ওই মেঘ থেকে সাপ আর বিছা পড়বে, আগুনের স্ফুলিঙ্গ পড়বে, বেড়ি পড়বে, ওদের দেহগুলো চূর চূর হয়ে যাবে। বৃষ্টি হবে না, সাপ পড়বে, বিছা পড়বে, আগুনের উল্কা পড়বে। জাহান্নামীরা বলবে, ও রব্বুল আলামিন, এই আযাব আর সইতে পারি না মাওলা, একটুখানি ঠান্ডা জায়গা আমাদের দাও, আর পারি না মাওলা। আমার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের ভিতরে একটা স্তবক রেখে দিয়েছেন, ঠান্ডা ঠান্ডা। জি, এত ঠান্ডা। তখন আল্লাহ ওদের তুলে ওই ঠান্ডায় দিয়ে দেবে না, যাবার সঙ্গে সঙ্গে ওদের হাড় গোস্ত চামড়া সবকিছু তক্তার মতো কাটকাট হয়ে যাবে, পুরো কাটকাট হয়ে যাবে একদম। আহা, বলবে আল্লাহ আল্লাহ, পাচ্ছি না আল্লাহ, যেখানে ছিলাম ওটাই ভালো ছিল আল্লাহ, এ সহ্য করার মতন নয়, ও আগুনে ছিলাম ভালোই ছিলাম। ওই ঠান্ডা থেকে ওই জাহান্নামীরা ঝুপঝাপ করে আগুনের ভিতরে লাফ মারবে। আমার রাসূলুল্লাহ বলেন, জাহান্নামের ওই ঠান্ডা ওদের গায়ে এমন লাগা লেগেছিল, ওরা জাহান্নামে লাফ মারার পরে, আগুনে লাফ মারার পরে 70 বছর ওই আগুন ওদের গায়ে লাগবে না। এত ঠান্ডা, 70 বছর আর জাহান্নামের আগুন কাজ করছে না। কি ঠান্ডায় ছিল। জি, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ আমার সাহাবারা,
জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওদের আপ্যায়ন কর, ইল্লা হামিমা ওয়া গাসসাক। হামিম মানে হলো গরম পানি, গরম পানি খেতে দেওয়া হবে। এমন গরম মুখের কাছে নিয়ে যাবে, সব চামড়াগুলো গলে 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 পড়ে যাবে, কিন্তু পান করতে হবে। নাড়ি ভুড়ি দিল কলিজাগুলো লিকুইড হয়ে পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে। আর গোসাক কি জানেন? জাহান্নামীদের দেহ পুড়ে 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 রক্ত পুঁজার কষানি আমার আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় জমা করবেন। জাহান্নামীরা জাহান্নামে পুড়ে পুড়ে তাদের রক্ত পুঁজ কষানি সব এক জায়গায় জমা হবে, ওইটাই তাদেরকে খেতে দেওয়া হবে। খাও। আহ, কি কঠিন আযাব! জাহান্নামীদের আর এক রকম খাবার দেওয়া হবে, মনে হচ্ছে যেন রূপকথার গল্প। এক বিন্দু অবিশ্বাস করলে সে পাক্কা বেঈমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাআমুন ইল্লা লা তাআমুন ইল্লা মিন গিসলিন। গিসলিন তাদের দেওয়া হবে। গিসলিন হলো সাপের বিষ। ওই সাপের বিষ যখন তারা পান করবে, গোটা দেহের চামড়াগুলো গোশতগুলো ঝরঝর ঝরঝর করে পড়ে যাবে। জি, এবার দেওয়া জরি, এক প্রকার কাঁটা তাদের খেতে দেওয়া হবে। যা খাবে নিচেও লাভবে না আর উপরেও বার হবে না, সব বিঁধে যাবে আলপিনের মতো। সবচাইতে জাহান্নামীদের বড় কষ্ট হলো কি জানেন? জাক্কুম। জাক্কুম এত তিতো, যদি একটা সরিষা পরিমাণ তারও কম জাক্কুম ফল যদি সমুদ্রে ফেলে দেওয়া যায়, ওই সমুদ্র সহ ওই সমুদ্রের সঙ্গে পৃথিবীর যত পানির যোগ আছে এত তিতো হয়ে যাবে যে আর ব্যবহার যোগ্য থাকবে না। আর ওই জাক্কুম ফল তাদের গোটা গোটা খেতে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে যেন ভুসি না হয়ে যায়, কপালে কিন্তু চরম দুর্ভোগ হবে। কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেন সাউরহিকুহু সাউদা। জাহান্নামের ভিতরে সাউদ বলে একটা পাহাড় রয়েছে। ওই পাহাড়ের উপরে কারোবা পা ধরে টেনে টেনে, কারোবা নাসিয়া চুলের মুঠি ধরে টেনে টেনে সাউদ পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হবে। ধাক্কা মেরে ওখান থেকে ফেলে দেবে। জাহান্নামের ভিতরে পড়বে পাহাড়ে। ওই পাহাড়ের নিচে বড় একটা চেম্বার রয়েছে, পচা দুর্গন্ধময় কাদা। ওই কাদার ভিতরে তারা ঝপ করে পড়ে যাবে। যেই না পড়ে যাবে ওদের দেহে বড় বড় ঘা হবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে বড় বড় মাছি বানিয়ে রেখে দিয়েছেন। ওই মাছিগুলো তাদের ঘায়ে বসে বড় বড় হুলগুলো ঢুকিয়ে দেবে। জি, কোরআন মেনে চলতে খুব লজ্জা পাচ্ছে এখন, ইসলাম মেনে চলতে লজ্জা পাচ্ছে। তিনটে কাপড়ে প্যাকিং হয়ে গেলে বুঝতে পারবে আলেম ওলামারা গলা চিৎকার করতো কেন। শুধু পেটের জন্য নয় আর পকেটের জন্যও নয়। আমার ভাইরা বাবাজিরা মনে রাখুন, প্রাচীন মক্কায় বা অন্যান্য দেশে আগে ডাকাতি হতো, রাহাজানি করা হতো, রাস্তায় লুটপাট করে ছিনতাই করে নেওয়া হতো, কারো বাড়ি শীত কেটে চুরি করে নেওয়া হতো। সে ক্ষতিটা অল্প ক্ষতি ছিল, ক্ষতি হলেও অল্প ক্ষতি হতো। কিন্তু আধুনিক কালে বর্তমান যুগে এমন এমন চোর রয়েছে, একটা কৌশল অবলম্বন করে অথবা একটা কলমের খোঁচা মেরে কোটি কোটি টাকা চুরি করে নিচ্ছে, লুটপাট করে নিচ্ছে। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন চোরগুলোকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে। আর ওদের একটা একটা অঙ্গগুলো কেটে আলাদা করা হবে। হাতের এখান থেকে কেটে আলাদা করা হবে, এখান থেকে আলাদা করা হবে, পা
গুলো কেটে কেটে আলাদা করা হবে, করে আবার তাদের জোড়া লাগানো হবে, আবার কাটা হবে। আর 70,000 ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, 70,000 ফেরেশতারা বড় বড় চাকু দিয়ে তাদের খোঁচাতে থাকবে, চাকু দিয়ে খোঁচাতে থাকবে। যারা চোর, আল্লাহর নবী বলেন যারা মিথ্যা সাক্ষী দেবে দুনিয়ার জমিনে, যারা মিথ্যা সাক্ষী দেয়, কিয়ামতের এটা একটা আলামত। আল্লাহর নবী বললেন তাকে বলা না হলে সে উপজে এসে সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী দেবে, শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী। আল্লাহর নবী বলেন যারা মিথ্যা সাক্ষী দেবে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের জবানে, জিভে শিকল পরিয়ে জাহান্নামের ভিতরে ঝুলিয়ে রাখবেন। জিভে শিকল পরিয়ে দেবে, দিয়ে জাহান্নামে ঝুলিয়ে রাখবে। আর 70,000 ফেরেশতা জাহান্নামের চাবুক দিয়ে তাদের পেটাই করবে। বিশ্বনবী আমার বলেন যারা অহংকার করে, যাদের ভিতরে আমিত্ব রয়েছে, আমি বড় আলেম, আমি বড় হাফেজ সাহেব, আমি হাজি সাহেব, আমি নেতা, আমি মন্ত্রী, আমি জমিদার, আমি রাজা, আমি বাদশা, অহংকার যারা করে, আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন ওই মানুষগুলোকে যারা অহংকার করে আর অত্যাচার করে, এদেরকে জাহান্নামের বড় একটা বাক্স নিয়ে আসা হবে। ওই বাক্সর ভিতরে তাদের ঢুকিয়ে বাক্সের ডালা লাগিয়ে তালা মেরে দিয়ে জাহান্নামের একেবারে নিচু স্তরে ফেলে দেওয়া হবে। যাবে কোথায়? যে যারা অত্যাচার করে আর যারা অহংকার করে। এই অহংকার কে করেছিল জানেন? অহংকার করার স্বভাবটা হলো ইবলিসের। ইবলিস 6 লক্ষ বছর আমার আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল, 6 লক্ষ বছর। শুধু বলেছিল আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো, আমি আদমের চেয়ে ভালো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন আরে তুমি যতক্ষণ রাস্তার একটা নেড়ি কুত্তার চাইতেও নিজেকে ছোট মনে না করবে ততদিন তুমি অহংকার মুক্ত হতে পারোনি। যে ইবলিস বলেছিল আনা খায়রুম মিনহু, আমি ওর চেয়ে ভালো। কিসের অহংকার? আল্লাহ বলছে আর রেদাও আল কিবরিয়া ও রেদাই, অহংকার আমি আল্লাহ আমার গায়ের চাদর। যে অহংকার করে ও আমার গায়ের থেকে টেনে হিঁচড়ে চাদরটা খুলে নিতে চায়। জি ইবলিস মাত্র একটা সাজদা দেয়নি, খুব মন দিয়ে শুনুন, একটা সাজদা দেয়নি, আল্লাহর হুকুমের একটা সাজদা। আল্লাহ বলেছিল উসজুদু লি আদম, আদমের সামনে সাজদা দে। ইবলিস বলল আল্লাহ আমি ওর সামনে সাজদা দিতে পারি না। খলাকতানি মিন নারে ওয়া খলাকতাহু মিন তিন, আপনি তোকে মাটি দিয়ে বানিয়েছেন, আমার আগুন দিয়ে, আমি উপরের গতি ও নিচের গতি, অতএব আমি হচ্ছে ভালো। আল্লাহ বলছে ইবলিস ভুল হচ্ছে। ইবলিস বলছে আল্লাহ ভুল আমার হয় না, ভুল তোমার হচ্ছে। কত বড় পাক্কা বেঈমান। আল্লাহ একটা ছোট কুঁড়ে ঘর বানিয়েছেন আর ছোট একটা দরজা করেছেন, আর আদমের বলেছেন ঘরের ওই দিকে এই দিকে ফিরে দাঁড়া। আদম এই দিক ফিরে দাঁড়িয়েছে, দরজাটা এখানে। আল্লাহ বলছে ইবলিস ঠিক আছে, তো সাজদা দিতে হবে না, তুই আমার লক্ষ লক্ষ বছর ইবাদত করেছিস, এক কাজ কর, আমি ওই ঘর বানিয়েছি, তুই ওই ঘরের মধ্যে ঢোক, আমি ওইটাই কবুল করে নেব। ইবলিস ঘরের সামনে এসে দেখলো দরজা তো নিচু, পুরো মাথা নিচু করে ঢুকতে হবে ঘরে, কিন্তু সমস্যা আদম তো সেই সামনে রয়েছে, সেই তো আদমের সামনে মাথা নিচু হয়ে যাবে। ইবলিস ওর ঠ্যাং দুটো আগে ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। আল্লাহ বলল যা, তোর ঘাড়ে দুপুরে বাঁশ ফেলে দিলাম। জি ইবলিস 6 লক্ষ বছর ইবাদত করার পরেও এবং ফেরেশতাদের সরদার হবার পরেও
আল্লাহর একটা হুকুমের একটা সাজদা দেয়নি বলে ও শয়তান মরদুদ জাহান্নামী হয়ে গেছে। আমি উর্দু একটা বই পড়েছিলাম জানেন, হেকায়েতুক গালদাস্তা উর্দু বই, তাতে একটা খুব সুন্দর ঘটনা লিখেছে, খুব মন দিয়ে শোনেন। যদি বিবেকের এতটুকু থাকে তাহলে নিশ্চয়ই আশা করি তার বিবেক অন্তত নাড়া দেবেই একবার। আর বিবেক বলে যদি কিচ্ছু না থাকে তাহলে আর আমার কিছু করবার নেই। এক লোক বাড়ি থেকে বেরিয়েছে বগদাদ শরীফে যাবার উদ্দেশ্যে, উটের পিঠে সওয়ার হয়ে বেরিয়েছে বাড়ির থেকে। তো ধরুন এখান থেকে পিফা পর্যন্ত গিয়েছে। এখন ওখানে গিয়ে আর একজন লোকের সঙ্গে দেখা হয়েছে। তা ওই লোকটা বলতেছে, ভাই কোথায় যাবে গো? বলতেছে, ভাই আমি বাড়ির থেকে একটু বার হয়েছি, নিয়ত করেছি একটু বগদাদ শরীফে যাব। তো বলছে আমিও তো যাব। তো তুমি যদি একটু অনুমতি দাও ভাই, আমি একটু তোমার সঙ্গে যাই। বলে দেখ আমি তো একা যাচ্ছি, আর তুই তো আমার ঘাড়ের উপরে উঠে যাবি না, তোরও উঠ আছে, তা চল দুজনে একসঙ্গে যাই, একটু গল্পে গল্পে যা গেলে কষ্টও হবে না, পথও এগিয়ে যাবে, চল দুজনে একসঙ্গে যাই। তা যাচ্ছে দুজনা, যেতে 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 একদিন চলে গেছে। একদিন পরে ওই লোকটা বলছে, ভাই তোর সঙ্গে তো বলেছিলাম যাব, তা আমি আর তোর সঙ্গে যাব না, তুই অন্য রাস্তায় যা, আমি অন্য পথ দিয়ে যাচ্ছি, আমি যাব বগদাদে, তবে তোর সঙ্গে আর নয়। কেন, আমি তোর কি করলাম? তুই বললি একটু সঙ্গে নিতে, তোর সঙ্গে নিলাম, এখন যাবি না কেন? তুই আমার চিনতে পেরেছিস? না তো। বলতেছে আমি হচ্ছে ইবলিস, আমি হলাম সেই ইবলিস। ও তা তুই এখন আমার সঙ্গে যাবি না কেন? তুই আমার কাছে কাকুতি মিনিত হয়ে যেতে চাইলি, তোর সঙ্গে নিলাম। ইবলিস বলেছিল, হে ভাই রে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার হুকুমের একটা সাজদা দিতে বলেছিলেন। আমি লক্ষ লক্ষ বছর ইবাদত বন্দেগী করবার পরেও আমার আল্লাহ রব্বুল আলামিনের একটা সাজদা আমি করি না, যার কারণে আমার লক্ষ লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়ে গেল, আমি মালউন মারদুদ জাহান্নামী শয়তান হয়ে গেলাম। একটা সাজদা না দিয়ে, হুকুমের সাজদা। তা তোর সঙ্গে আমি এই একদিন আছি, আর আল্লাহ তোর উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন। সুন্নত নামাজগুলো বাদ দেন, নফল নামাজগুলো বাদ দেন, বেতেরটাও বাদ দেন, শুধু ফরজ নামাজ। ফজরে 2 রাকাত, জোহরে 4, আসরে 4, মাগরিবে 3, ইশায় 4। তো এই 5 ওয়াক্তের শুধু ফরজ নামাজে আল্লাহর হুকুমের 34টা সেজদা তুই একদিনে দিসনি। 34টা সাজদা তুই একদিনে দিসনি। তা আমি একটা না দিয়ে আমার ঘাড়ে যদি এ গজব পড়ে, তা তুই দিসনি 34টা, না জানি তোর ঘাড়ে কি গজব পড়বে। ভাই আল্লাহ যদি সেই গজবের বোমা তোর ঘাড়ে ফেলে না, তা তুই তো ধ্বংস হবি। আর তোর পাশে যদি আমি থাকি, আমি একবার তো হয়েছিলাম, আবার একবার ধ্বংস হয়ে যাব। আমি শয়তান হলে কি হয়, ইন্নী আখাফুল্লাহ, আমি এখনো আল্লাহর ভয় করি। ভাই হাত জোড় করি, আমি তোর সঙ্গে যাব না, তুই যা, যখন তখন তোর ঘাড়ে খোদার গজবের বোমা পড়তে পারে। বেনামাজিদের আশেপাশে ইবলিস শয়তান পর্যন্ত যেতে ভয় পায়, আমরা ভয় পাই না। জি আল্লাহ নবী আল্লাহর হাবিব তাই বললেন, কোরআনের কিছু থাকবে না, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের কিছু থাকবে না গো, শুধু অনুষ্ঠানগুলো হবে। খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। শবে বরাতে মসজিদ ভরে যায়, খুব ভালো লাগে। শবে কদরে মসজিদ ভরে যায়, 5 ওয়াক্ত নামাজিরা অনেক সময় ভেতরেও জায়গা পায় না, ঠিক আছে আলহামদুলিল্লাহ। শবে বরাতের ইবাদত তো নফল, শবে কদরের ইবাদত তো নফল, ওখানে মসজিদ ভরে যাচ্ছে, 5 ওয়াক্ত জমাতে কেন ভরে না? যে এর মানে হলো মা ভাত পায় না, খালার হাত ধরে টানাটানি। অবশ্যই ভালো কাজ হলো। নবী আমার বললেন,
মাসাজিদাহুমা মিরাতুন ওয়াহিয়া খরাবুম মিনাল হুদা, মসজিদগুলো সুন্দর হবে বটে, তবে মসজিদের ভিতরে হেদায়েতের উপকরণ থাকবে না। না না, মসজিদগুলো খালি পড়ে থাকবে, মসজিদ এত চাকচিক্যময় হবে, আল্লাহর নবী বললেন লা তাকুমুস সাতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ। মানুষ মসজিদ নিয়ে যতদিন গর্ব না করবে, আমরা এমন করে মসজিদ বানিয়েছি, এত সুন্দর করে দিয়েছি, এই মসজিদ নিয়ে মানুষ যতদিন গর্ব না করবে ততদিন কিয়ামত হবে না। বিশ্বনবী আমার আরো বলেন, হে আমার সাহাবারা, আমার উম্মতের কাছে এমন এক সময় আসবে, বড় দুঃসময় আসবে, খুব দুঃসময় আসবে। এক মসজিদ লোক নামাজ পড়বে, কিন্তু ওর ভিতরে একটা ইমানদার পাওয়া যাবে না। এক মসজিদ লোক নামাজ পড়বে, একটা ইমানদার লোক পাওয়া যাবে না। নবীর সহি হাদিস বলছি আমি। সাহাবায়ে কেরামেরা বলেন, ওগো আল্লাহর নবী গো, ওই সময়টা কখন আসবে? বিশ্ব নবী আমার বললেন, যখন আমার উম্মতেরা সুদ খাবে, সুদ 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 খাবে, আর বড় বড় ফ্ল্যাট তৈরি করবে, বড় বড় বিল্ডিং তৈরি করবে, শপিং মল তৈরি হবে। আমি রাসূলুল্লাহ বলি, ওই সময় এক মসজিদ লোক নামাজ পড়বে, কিন্তু একটা ইমানদার পাওয়া যাবে না। বিশ্ব নবী বলেন, এক মসজিদ মানুষেরা নামাজ পড়বে, নামাজের ভিতরে কারো মন থাকবে না, নামাজের মধ্যে মন থাকবে না কারো। পীর জুলফিকার আহমদ নকশবন্দি তার কিতাবে একটা কথা লিখছেন। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, 4 রাকাত নামাজের নিয়ত করেছেন ইমাম সাহেব। এখন 3 রাকাত হয়ে গেছে, 3 রাকাত পড়ে ইমাম সাহেব মনে করছে হয়ে গেছে 4 রাকাত, বসে পড়েছে। বসে তাশাহুদ, দোয়া দরুদ ইত্যাদি পড়ে সালাম ফিরিয়ে দিয়েছে। ইমাম সাহেব সন্দেহ হচ্ছে, প্রথম ভেবেছিল 4 রাকাত হয়ে গেছে, সালাম ফিরানোর পরে সন্দেহ হচ্ছে 3 না 4, 3 না 4। তো ইমাম সাহেব মুসল্লিদের বলছে, এই ভাই 3 রাকাত হয়েছে না 4 রাকাত? একটা মানুষ জবাব দিতে পারলো না, একটা লোক জবাব দিতে পারলো না 3 রাকাত হয়েছে না 4 রাকাত। মানে ওর বডিটা মসজিদে ছিল, ও ছিল না। ও হয় খেতে ছিল, নাই ব্যবসায়, নাই বাজারে, নাই দোকানে, বিভিন্ন জায়গায় ছিল, ওর বডিটা ছিল। এখন একটা বুড়ো লোক বলতেছে, হুজুর একদম সন্দেহ নেই 3 রাকাত হয়েছে। এটা বুড়ো লোক বলছে কোনো সন্দেহ নেই 3 রাকাত হয়েছে। ইমাম সাহেব ভাবছে, যাগ্গে এক মসজিদ লোকের মধ্যে অন্তত একটা লোকের মনও নামাজে ছিল, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব বলতে চাচ্ছে, বাবাজি তা তুমি এত জোর করে কিভাবে বলছো 3 রাকাত হয়েছে? বলছে, হুজুর আমার 4টে ছেলে সব ব্যবসা বাণিজ্য করে, তা প্রথম রাকাতে আমি আমার একটা ছেলের হিসাব করে নেই, দ্বিতীয় রাকাতে আরেকটার করে নেই, তৃতীয় রাকাতে আরেকটার করে নেই, চতুর্থ রাকাতে 4 নম্বরটার করে নেই, কিন্তু আজকের মাত্র 3টে ছেলের হিসেব হয়েছে, এখন একটা বাকি আছে। তাহলে এরও মন কত নামাজে ছিল। নামাজ পড়বে এক মসজিদ মানুষ, মন কারো নামাজে থাকবে না। নামাজ পড়তে হয় কেমন, সে নামাজ তো আমরা পড়তে পারি না, অতদূর পারবো না, তাই বলে একেবারে এরকম যাতাই হয়ে যাবে? ভাই আমার, বাবাজির আমার, হযরতে যায়নুল আবেদিন মসজিদের ভিতরে নামাজ পড়েন। এক মসজিদ মানুষ নামাজ পড়ে, কিন্তু হঠাৎ করে নামাজে রত আছেন, মসজিদের ভিতরে কিভাবে আগুন লেগে গেল। আগুনটা ক্রমে ক্রমে বেড়ে যায়, মুসল্লিরা সব নামাজ ছেড়ে দিয়ে বাইরে বেরিয়ে পড়েছেন, কিন্তু হযরতে যায়নুল আবেদিন তিনি নামাজ পড়ে যাচ্ছেন, মসজিদ ভরে গেল আগুনে। হযরতে যায়নুল আবেদিনের কাছে আগুন একেবারে চলে এসেছে। বাইরের লোকজন সবাই আফসোস করে, হায়রে হুজুরকে আর
বাঁচা যাবে না। একজন সাহসী ব্যক্তি লাফ মেরে মসজিদের ভিতরে গিয়ে হযরতে জাইনুল আবেদিনের হাত ধরে টেনে টেনে বাইরে বার করে নিয়ে এলেন। হুজুর, এই আগুন মসজিদ ভরে গেছে, আপনার কাছেও চলে এসেছিল আগুন, আপনি বুঝতে পারেননি? ইমাম জাইনুল আবেদিন বলছে, আল্লাহর কসম করে বলছি, কখন মসজিদে আগুন লেগেছে আর কখন আমার কাছে আগুন এসছে আমি কিচ্ছু জানি না। কেমন নামাজ ছিল! আল্লাহর নবীর একজন সাহাবা, রাসূলুল্লাহর একজন সাহাবার পায়ে ক্যান্সার হয়ে গিয়েছে। ওই জমানার ডাক্তারেরা বলে, এ আল্লাহর নবীর সাহাবা, পা এখান থেকে কেটে বাদ দিতে হবে, পাটা কেটে বাদ দিতে হবে, না হলে ওই ক্যান্সার গোটা দেহে ছড়িয়ে যাবে। তো ডাক্তার বলছে, আমি পা কাটবো কিভাবে আপনার? তখন তো নিশার করার ওষুধ হয়নি আবিষ্কার, ইনজেকশন আবিষ্কার হয়নি যে নিশার করে কাটবে, কিভাবে কাটবে? ডাক্তার সাহেব বলে, হে নবীর সাহাবা, লাইন একটা রয়েছে, আপনি এক কাজ করুন, আমি আপনার পাটা কিভাবে কাটবো, বরং আপনি একটুখানি মদ খেয়ে নিন, একটুখানি মদ যদি খান আপনার নেশা হয়ে যাবে, আর যখন নেশা হয়ে যাবে ওই সময় আমি আপনার পা কেটে বাদ দেব, খুব বেশি বুঝতে পারবেন না, খুব বেশি বুঝতে পারবেন না। নবীর সাহাবা বলছে, আরে আমি আমার জীবন বাঁচাবার জন্য এক ফোঁটা মদ আমি আমার মুখে লাগাতে পারবো না, এক ফোঁটা মদ যা আমার আল্লাহ হারাম করেছেন, আমি আমার এক ফোঁটা মদও খেতে পারবো না আমার জীবন বাঁচাবার জন্য। তবে ডাক্তার সাহেব, আমি একটা যুক্তি দিচ্ছি। ও ডাক্তার সাহেব, আমি যখন নামাজ পড়বো ওই সময় পাটা কেটে বাদ দিয়ে দেবেন, আমি যখন নামাজ পড়বো তখন পা কেটে বাদ দেবেন। যেহেতু পায়ে ক্যান্সার হয়ে গেছে, দাঁড়িয়ে নামাজও পড়তে পারেন না, বসে পাটা লম্বা করে দিয়ে নামাজ পড়ছেন। ডাক্তার সাহেব পা কেটে বাদ দিয়ে দিলেন, নামাজ পড়া হয়ে গেল। ডাক্তার সাহেব সালাম ফিরিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে, ও ডাক্তার সাহেব, পা কি কাটা হয়েছে? বলে, হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনি যখন নামাজ পড়ছিলেন আপনার পা তখন কেটে বাদ দিয়েছি। ওই সাহাবাটা বললেন যে আল্লাহর কুদরতি হাতে আমার প্রাণ, আমি ওই আল্লাহর কসম করে বলি, কখন আমার পা কেটে নিয়েছেন আমি বিন্দু বিসর্গ কিছু জানি না। কি নামাজ ছিল! নামাজের মধ্যে কি আছে যদি মানুষ জানতো, সাজদা থেকে আর মাথা তুলতো না, সাজদা থেকে মাথা তুলতো না। ও মুসলমানেরা, যারা আমরা নিজেদের মুসলমান বলে দাবি করি, অনেক মুসলমান আছে দেখবেন মসজিদ ঘরের ভিতরে ঢুকলে পেছন টান মানে যেন সামনে যেতে না হয়, সামনের কাতারের দিকে গেলে বার হতে দেরি হবে, বার হতে দেরি হবে। আবার এখন তো আবার নতুন ডিজাইন হয়েছে, আমি যারা ফুরফুরা সেলসেলার মানুষ তাদের বলছি, শুক্রবারের দিনে ডিজাইন বেরিয়ে গেছে। ইমাম সাহেব ফরজ নামাজে সালাম ফিরিয়ে দিল, দোয়া করে দিল, বাস সব মাইনাস, সব মাইনাস, যেন জেলখানায় ঢুকেছিল এতক্ষণ, কখন বার হবো কখন বার হবো। আমার রাসূলুল্লাহ বলেন, আল মুমিনু ফিল মসজিদি কাসসামাকি ফিল মাই, ঈমানদাররা মসজিদের ভিতরে তেমন, মাছ পানির ভিতরে যেমন, পানির ভিতরে মাছ যেমন, ঈমানদারেরা মসজিদে তেমন। ও ভাইরা, পুকুর থেকে পানি থেকে মাছ তুলে যদি সোনার পালঙ্কে এসি রুমে তাকে শুতে দেন, মাছ বলবে, না না না, তোর পালঙ্ক লাগবে না, সোনার খাট লাগবে না, এসি লাগবে না, এখানে আমার জীবন বিপন্ন, তুই আমাকে পানিতে ছেড়ে দে, ওই পানির ভিতরে আমার জীবন। জি,
একটু আগে বলছিলাম আল্লাহর আরশ নামিয়ে আনা হবে, লম্বা এসি এয়ার কন্ডিশন ছায়া পড়বে, 7 প্রকার মানুষেরা ওই ছায়ার ভিতরে থাকবে, কিয়ামতের কোনো কষ্ট বুঝতে পারবে না। তার মধ্যে এক দলের কথা বলেছিলাম, আর একদল মানুষের, তাদের নাম করি আমার রাসূলুল্লাহ বললেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যে মানুষের অন্তরটা মসজিদের ছাদে লটকানো থাকে, টাঙানো থাকে। অর্থাৎ পৃথিবীর যেখানেই যাক না কেন মন পড়ে থাকে মসজিদে, মন পড়ে থাকে মসজিদে। ওই লোকটা কিয়ামতের দিনে কোনো কষ্ট পাবে না। আল্লাহর আরশে আজিমের এয়ার কন্ডিশন ছায়ার ভিতরে সে অবস্থান করবে। যে মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। মসজিদ আবাদ করে কারা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে কিয়ামতের দিনের উপরে বিশ্বাস রাখে, ওরাই তো মসজিদ আবাদ করে। ও আমার ভাইরা, মসজিদ কত বরকতের জিনিস জানেন? এমনি করে শুনে রেখে দিন, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে রয়েছে আমার রাসূলুল্লাহ বলেন মসজিদে কেউ ঢুকে গেল, মসজিদের ভিতরে ঢুকে দেখে একটা চুল পড়ে রয়েছে মসজিদে, মসজিদে একটা চুল পড়ে আছে। তো ওই লোকটা মসজিদে ঢুকে ওই চুলটা তুলেছে, তুলে চুলটা পকেটে ভরে নিয়েছে। কি একটা নোংরা পড়েছিল, পকেটে ভরে নিয়েছে। মসজিদে নামাজ পড়া হয়ে গেলে মসজিদ থেকে বাইরে বার হয়ে ওই চুলটা বা নোংরাটা বাইরে ফেলে দিল। এতটুকু কাজ। আমার রাসূলুল্লাহ বলেন ওই দিন থেকে কিয়ামতের দিন পর্যন্ত ওই বান্দার জান্নাত পরিষ্কার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে দেবেন। ওই ৭০,০০০ ফেরেশতারা কিয়ামত পর্যন্ত ওর জান্নাত পরিষ্কার করবে। অনেক সময় দেখবেন ইমাম সাহেবের উপরে চোখ রাঙায়, মুয়াজ্জিনের উপরে চোখ রাঙায়, এই সব দেখতে পাও না ধুলো পড়ে রয়েছে? আরে তুমি তোমার গায়ের কাঁচানো আয়রন করা জামা থাকলে খুলে ওইটা মুছে দাও নীরবে, তোমার কপাল খুলে যাবে, কপাল খুলে যাবে। ভাই আমার, বাবাজির আমার, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে রাস্তা দিয়ে কোথাও হেঁটে হেঁটে যান, রাস্তায় একটা কবর দেখতে পেয়ে আল্লাহর নবী বললেন, ও বাবা সাহাবারা, এই কবরটা কার বলতে পারবে? কার কবর এটা? হুজুর, সেই বুড়ি মহিলাটা, যে বুড়িটা আমাদের মসজিদ ঝাড় দিত, পরিষ্কার করত, নেপে দিত, সেই বুড়িটার কবর এটা। রাসূল বললেন, তো বুড়িটা মরে গেল, আমাকে একটু খবর দিলে না, একটু সংবাদ দিলে না? নবী পাক বলছে, শোনো, আমি রাসূল দেখতে পাচ্ছি এই বুড়িটার কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। বিশ্ব নবী আমার ওই বুড়ির কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন, ওগো বুড়িমা, ও বুড়িমা, কোন আমলের জন্যে আমার আল্লাহ পাক তোমার কবরি এমন করে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে? কবরের ভিতর থেকে বুড়ি জবাব দেয়, ওগো বিশ্ব নবী গো, জীবনের কোন আমলের জন্যে নয়, বরং আমি আল্লাহর ঘর মসজিদ ঝাড় দিতাম, পরিষ্কার করে দিতাম, অতটুকু আমলের কারণে আমার আল্লাহ পাক আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। মসজিদ সুন্দর হবে, লোক পাওয়া যাবে না, আবার পাওয়া যাবে তো নামাজে মন থাকবে না। কিয়ামত আমাদের
কিয়ামত আমাদের কত কাছাকাছি, কত নিকটবর্তী। এই মুয়াজ্জিন আযান দেয়, জানেন ও কি শুধু নিয়ম পালন করে না কাউকে ডাকে? আযান দিয়ে কি কাফের বেঈমানদের ডাকে? না। আরে আমি অবাক হয়ে যাই, একদম পাশে মসজিদ, আযান দিচ্ছে, এ মুসলমানের বেটা নির্লজ্জের মতো, বেহায়ার মতো পাশে বসে সাহেবের ঘাড়ে বিবি ফেলছে। আশ্চর্য! সাহেবের ঘাড়ে বিবি ফেলছে, হরতন রইতন টিক্কা ইস্কামান ফেলছে। আল্লাহ, ফুসফুস করে বিড়ি টানতেছে। মনে রাখুন, বেগম জুবাইদা, ও আমার মায়েরা, ও আম্মা জানেরা, বোনেরা, মন দিয়ে কথাটা শুনে রাখুন। বেগম জুবাইদা হারুন আর রশিদের বিবি জুবাইদা মারা গেল। বেগম জুবাইদা মারা গেছে, কবর দেওয়া হয়ে গেল। কিছুদিন পর এক ব্যক্তি স্বপ্ন দেখছে জুবাইদাকে। ওই লোকটা বলে, এ হারুন আর রশিদের বিবি জুবাইদা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছে বলো। আল্লাহ তোমার সঙ্গে কেমন ব্যবহার করেছেন? জুবাইদা বলছে, আল্লাহ আমার মাফ করে দিয়েছেন, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তো বলছে, জুবাইদা আল্লাহ তো তোমার ক্ষমা করে দেবেনি, তুমি মক্কায় একটা নদী খনন করে দিয়েছো, নাহরে জুবাইদা খনন করে দিয়েছো। বলছে, না না না, ওই জন্য আমার মাফ হয়নি, ওই জন্যই মাফ হয়নি। তাহলে বলে, আমি যখন কবরে ঢুকলাম আল্লাহ জিজ্ঞেস করেছেন, জুবাইদা কি এনেছো আমার জন্য? আমি বলেছিলাম ওই কথা, আল্লাহ মক্কার মানুষদের কষ্ট দূর করার জন্য আমি মক্কায় একটা নদী খনন করে দিয়েছিলাম। আল্লাহ বলছে, ও তো তোমার রাজস্ব ছিল, রাজত্ব ছিল, তাই করে দিয়েছো, আমার জন্য কি এনেছো বলো। জুবাইদা বলছে, আর তো কিছু নেই। আমি নিরুত্তর হয়ে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে বললেন, এ জুবাইদা, তোমার জীবনের একটা আমল আমার কাছে তোলা রয়েছে। ও জুবাইদা শোনো, তুমি এক সময় বড় ক্ষুধার্ত ছিলে, তোমার দস্তরখানে চাকর বাকরেরা খাবার দিয়েছিল, তুমি এমন ক্ষুধার্ত ছিলে, তোমার মাথার দুপাট্টা পড়ে গিয়ে মাথা আলগা হয়ে গিয়েছিল, তুমি প্লেট থেকে খাবার নিয়ে মুখের কাছে নিয়ে এসেছিলে। ওই সময় মসজিদে আযান শুরু হয়েছিল। ও জুবাইদা, আল্লাহু আকবার যখন হলো, তুমি আমার নামকে ইজ্জত করার জন্য, আযানকে সম্মান করার জন্য মুখের গ্রাস তুমি তোমার প্লেটে রেখে দিয়ে তাড়াতাড়ি মাথার কাপড়টা মাথায় ঢেকে দিয়েছিলে। তুমি আযানের ইজ্জত করার কারণে আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে দিলাম। আল মসজিদু জুজউম মিনাল কাবা, মসজিদ কাবার একটা অংশ। কাবার অংশ বলার সময় পেলাম না, কিয়ামতে সব ধ্বংস হয়ে যাবে, শুধু মসজিদ মাদ্রাসাগুলো থাকবে। তবে এখানে থাকবে না, সব পশ্চিম প্রান্তে টলমল করবে। মদিনার মসজিদে নববীও আল্লাহ জিব্রাইলকে পাঠাবেন, ওরা কেন ধ্বংস হলো না জিজ্ঞাসা করো। জিব্রাইল বলবেন, এ মসজিদেরা মাদ্রাসারা কেন ধ্বংস হলি না? কুল্লু মান আলাইহা ফান। ওই মসজিদগুলো ইট কথা বলবে, রড কথা বলবে, বালু কথা বলবে, বলবে হে জিব্রাইল, যারা আমাকে বানিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমার ভিতরে যারা নামাজ পড়েছে, আমাকে পরিচালনার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছে, ওরাই হলো আজ আমার পরিবার। ওদের আমার বুকের ভিতরে না নিয়ে আমি মসজিদ ধ্বংস হব না। কাবার আল্লাহ দুটো চোখ দেবেন, একটা জবান দেবেন, কাবা কথা বলবে। হাজারে আসওয়াদে চোখ দেবেন, জবান দেবেন। এই মসজিদ গুলোকে আল্লাহ চোখ দেবেন, জবান দেবেন। যারা মসজিদ
চালাতে সহযোগিতা করেছে, বানিয়েছে, জমি দিয়েছে, ইট দিয়েছে, বালি দিয়েছে, সিমেন্ট দিয়েছে, রড দিয়েছে, টাকা দিয়েছে, নামাজ পড়েছে। আল্লাহ পুলসিরাত জাহান্নামের উপরে বানাবেন। 15,000 বছরের রাস্তা, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, 5,000 বছর সোজা, 5,000 বছর সমতল, 5,000 বছর নিচে, একদম জাহান্নামের উপরে ব্রিজ বানিয়েছেন। দুই দিকে লতানো কাঁটা গাছ, যেই উঠবে টানবে নিচের দিকে পায়ে জড়িয়ে, ঘুটঘুটে অন্ধকার। কোন জমিদার পার হবে? ওই দিনে আমার আল্লাহ বলবেন, এ মসজিদ বানানেওয়ালারা, ও মসজিদে সহযোগিতা করনেওয়ালারা, ও মসজিদে নামাজ পড়নেওয়ালারা, যাও 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 ওই মসজিদ আর মাদ্রাসায় তোমরা ঢুকে যাও। যারা হজ করেছিল তারা কাবার গেলাপ ধরে ঝুলে থাকবে, আর আল্লাহ মসজিদগুলোকে একটার সঙ্গে একটা বগি বানিয়ে দিয়ে ট্রেন বানিয়ে দেবেন, খানায় কাবাকে ইঞ্জিন বানিয়ে দেবেন। আমার আল্লাহ বলবেন, এ কাবা, এই বগিগুলো টেনে নিয়ে পুলসিরাত পার করিয়ে দিয়ে জান্নাতুল ফিরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দে। চোখের পলকে ওইখানে কাবা, মসজিদ, মাদ্রাসাগুলো ট্রেনের মতো টেনে পুলসিরাত পার করে জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকিয়ে দেবে। কপাল খুলে গেল। আমি একটুখানি সময় আছে আপনাদের কাছে, আর 10 মিনিট, 10 মিনিট। তো এই 10 মিনিট আল্লাহর কোন বান্দা এর মধ্যে আছেন, মাত্র 10 মিনিটের মধ্যেই আমি সীমাবদ্ধ। আল্লাহর কোন বান্দা আছে